সত্য বললে কারো কারো আইনে অপরাধী হতে পারেন, কিন্তু সত্য জানলে কিংবা সত্য কথা শুনলে অপরাধী হওয়ার সম্ভাবনা থাকার কথা নয়। তাই আমি বলছি না, বিশিষ্টজন বলছে, সত্যকে জানুন। কি বলছে আমরা একটু শুনি। নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন না, আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি। তো হোয়াট এভার দ্য ফর্ম ইজ, কেউ মাইন্ড করলে করতে পারে। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। কেউ কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কিভাবে সব বলা আছে। এইবার আসেন 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটার ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। সংসদ ভেঙে গেল 8ই আগস্ট 2024, তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল। কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে। কিন্তু ইউনূস সাহেব তো চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনে, তুমি নির্বাচন করো। ইউনূস সাহেব কে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার বলতে এখানে কিছু বলা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, সবাই দেখতে পারেন। যেই সরকার কথা এই বইতে বলা নাই, সে এই বইটা চালাবে কিভাবে? ভেরি সিম্পল। তো আজকে যারা নির্বাচনের প্রক্রিয়া যাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি হতেও পারে যদি কখনো গণেশ উল্টে যায়, যদি কখনো আওয়ামী লীগ আসে। আর এই যে নির্বাচনটা দিতেছেন নির্বাচন কমিশন, সে বেআইনি ভাবে দিচ্ছেন। আপনি লেখা রাখতে পারেন, কেউ বৈধতা পাবেন না। আপনি সংসদ পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া কি? আর এই সংস্কার নিয়ে যে কথা বলা হচ্ছে, বুলশিট, কিছুই হবে না। কেন হবে না? এটা অনুমোদন হবে কবে? আগামী সংসদ হওয়ার পর 2 বছরের মধ্যে। কন্যার সাথে দেখা নাই, বিয়ার শুক্রবার। আরেকটা কথা বলি, এটা একটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব না। আপনারা জানেন এখানে অনেক সাংবাদিকও আছেন, অনেক আইনজীবী আছেন। আমার ডান পাশে একজন একটা পার্টির প্রধান আছেন, একজন আইনজীবী। ওনারা জানেন যে স্কুল কমিটির যদি নিয়মের কোনো ব্যত্যয় ঘটে তাইলে রিট হয়। এরকম বহু সমিতি নিয়েও রিট হয় একটু ব্যত্যয় ঘটলে। আর সেখানে সংবিধান আপনাকে বইলে দিছে যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করবেন। সেই মেয়াদ তো শেষই হয়েছে 7ই নভেম্বরের মধ্যে। ইন এডিশন যিনি এখন বর্তমান নির্বাচন কমিশন, ওনার নিয়োগই হয়েছে ওই মেয়াদ পার হওয়ার পর 21 নভেম্বর 2024-এ। ওনার পরিণতি কিন্তু নুরুল হুদার মতো হবে ভবিষ্যতে। দেশটা কোন সমিতি বা ক্লাব নয়, এটা একটা রাষ্ট্র, এটা তামাশা নয়। আজকে যারা বিজ্ঞজন, আমি মেহেরবানি করব এই কথাগুলো আপনি উঠাই দিয়েন, অন্তত পত্রিকায় উঠান। এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি বা ক্লাব নয়। প্রিয় বন্ধুরা, জানতে হবে, শিখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।